তুমি বলতে থাকো। তারপর সাদা শতদলের ন্যায় শুভ্র চন্দ্রকে দেখে আমাকে বলল, ততস্মাৎ চন্দ্রম দৃष्ट्वा মাম বদতি অদ্য চন্দ্রম অপরূপম শোভনম ধারয়তি। তারপরেরটা হচ্ছে, যথা চন্দ্রম বিনা পৃথিবী ন শোভতে তথা চন্দ্র বিনা গগনম ন শোভতে। হুম, দাঁড়াও আরেকবার মেলাবো, আমি জাস্ট এটা পেস্ট করে নিতে বলছি। হুম, বলো কি করেছো বলো। এরপরে জাস্ট 1 মিনিট একটুখানি। নমিতা করেছো, নমিতা? না স্যার, করিনি। কেন? স্যার করিনি। হুম, বলো। সৌরভ কি বলে, বলো সৌরভ। স্যার প্রথমটা, বলো। একদা স রাত্রৌ মাম নিকষা আগত্বা গৃহম অভিতঃ পশ্যতি। মাম নিকষা আগত্য গৃহম অভিতঃ পশ্যতি। অভিতঃ পশ্যতি। তারপরে তারপরে স্যার, তস্মাৎ শুক্ল শতদলস্য ন্যায় শ্বেত চন্দ্রম দৃष्ट्वा মাম বদতি অদ্য চন্দ্রম অপরূপম শোভনম ধারয়তি। ন্যায়, আচ্ছা, শুক্ল শতদলস্য ন্যায়, তারপরে শুভ্র শ্বেত শ্বেত চন্দ্রম দৃष्ट्वा হুম মাম দৃष्ट्वा বদতি হুম অদ্য অদ্য চন্দ্রম চন্দ্রম অপরূপ অপরূপম অপরূপম শোভনম ধারয়তি। ধারয়তি। তারপরে যথা যথা চন্দ্রম বিনা চন্দ্রম বিনা পৃথিবী ন শোভতে ন শোভতে তথা তথা চন্দ্রম বিনা চন্দ্রম বিনা গগনম ন শোভতে। তুমি বাক্যটা কি বললে, একবার একবার ভালো করে পড়ো তুমি। লাস্ট বাক্যটা কি বললে পড়ো, তুই আমাকে বল ঠিক আছে কিনা। যথা তারপরে কি লিখেছো? চন্দ্রম বিনা। হ্যাঁ স্যার। বাংলাটা কি আছে? চন্দ্র আছে? ও বাংলাটা স্যার, আমি দেখতে একটু ভুল করছিলাম। তাহলে কি হবে? চন্দ্রিকা ছিল। তাহলে কি হবে? কি লিখবো? যথা চন্দ্রিকাম বিনা। ঠিক আছে, কেউ কি কারেকশন করবে এটাকে? কেউ কারেকশন করবে? সুহিতা? স্যার আমি ওই জায়গাটা, ওই যে চন্দ্রং অপরূপং শোভনং ধারয়তি, ওটা আমি চন্দ্রটা কর্তা হিসেবে চন্দ্রহ করেছি, আর শোভাটার বিশেষণ অপরূপ, তাই জন্য অপরূপাং শোভাং করেছি। একদম ঠিক, শোভনং করেছো। করলে ওটা হতে পারে।
শোভনম করলে ঠিক শোভনম মানে যে শোভা এরকম তো হয় না। শোভা একটা মানে fixed- স্ত্রীলিঙ্গবাচক। হুম, এটা তসমাৎ কেন করলে? তা ততহ করেছি স্যার। এটা ততহ হবে, ঠিক আছে। তসমাৎ মানে কি, তসমাৎ শব্দটা হেতু অর্থে প্রয়োগ হয়, তসমাৎ মানে সেই কারণে, স্যার হেতু ওই অর্থে প্রয়োগ। শুক্ল শতদলস্যি ও ন্যায় ওই জায়গাটায় শ্বেতং কমলম ইব করা যেতে পারে। ইবো, ন্যায়টা ঠিক আছে। শ্বেতং কমলম ইব। দেখছি ওখানে যাই। তাহলে প্রথম কারেকশন হচ্ছে এখানে যে ততহ, ঠিক আছে। তারপরে সাদা শতদলের ন্যায়, এখানটা এরকম করতে পারো যে শ্বেত শত দল ইব, বাস এটুকুই। সাদা শত দলের ন্যায়, ন্যায় মানে কি, ন্যায় মানে মতো, ন্যায় মানে মতো, সেখানে তুমি ইবো যোগ করো, ইবোটা বেটার। সৌরভ কি বললাম বোঝা গেল? ইবোটা বেটার। হ্যাঁ স্যার। ধরো তুমি স্যার তুমি এমনি বলো। স্যার এই ইবোর আগে তাহলে ওই পদটাতে কোন বিভক্তি করতে হয়? প্রথমা, ঠিক আছে। যেমন ধরো বললাম যে চন্দ্র ইব মুখম পশ্যামি, চন্দ্র ইব মানে মুখম পশ্যামি, ঠিক আছে, মানে মুখটাকে দেখছি, মুখেতে কর্ম, সেই মুখের সাদৃশ্য কোথায়, চন্দ্রে আছে, সেই মুখের সাদৃশ্য চন্দ্রে, সেখানে কিন্তু প্রথম আছে। মানে এইরকম কিন্তু বলি না যে চন্দ্রম ইব মুখম, চন্দ্র ইব মুখম পশ্যামি। কি বললাম বোঝা গেল? হ্যাঁ হুম, এই যে এখানটা একটু ইয়ে হয়েছে, এই যে এটা তো সৌরভ, এই হ্যাঁ চাঁদ, স্যার। চাঁদ ধারণ করছে, তাহলে কর্তাকে, কর্তাকে, চাঁদ তো কর্তা, হ্যাঁ স্যার। তাহলে এখানে কি হবে, চন্দ্রহ, চন্দ্র। স্যার আমি স্যার ওটা নপুংসক লিঙ্গে বানাইছি। না, অপরূপাম শোভাম ধারয়তি, যথা চন্দ্রিকাম বিনা পৃথিবী না শোভতে তথা চন্দ্রম বিনা গগনম না শোভতে, একদম ঠিকঠাক, ঠিক আছে। হুম, আমরা আগের দিন কি পড়েছিলাম? সত্রীয় সানস প্রত্যয়। সত্রী প্রত্যয় এবং সনজ প্রত্যয় চলছিল মেবি, তাই তো? হ্যাঁ। মানে সত্রী প্রত্যয়টাই চলছিল সেখানে, যতটুকু মনে আছে, যতটুকু মনে আছে যে যতটুকু মনে আছে যে সেখানে আমরা করছিলাম ওই যে পুংলিঙ্গ, পুংলিঙ্গ, ঠিক আছে, মানে হ্যাঁ স্যার। পুংলিঙ্গে প্রয়োগ করলে কেমন হয়। সত্রী প্রত্যয়ান্ত শব্দ, সত্রী প্রত্যয়ান্ত শব্দ যদি পুংলিঙ্গের বিশেষণ হয়, সত্রী প্রত্যয়ান্ত শব্দ যদি পুংলিঙ্গের বিশেষণ হয় সেখানে কেমন হয়, সেটা আমরা দেখছিলাম। হুম, দেখো আমরা আগের পিডিএফটা সব লিখেছিলাম, আমরা একটা দেখব যে
আমরা দুজন একসঙ্গে ব্যাকরণ পড়তে পড়তে টিভিও দেখছি। আমরা দুজন একসঙ্গে ব্যাকরণ পড়তে পড়তে টিভিও দেখছি। খেলতে খেলতে দুজনকে দেখছে। হুম। কারোর হলে বলবে। হয়েছে কারোর? হ্যাঁ স্যার।
আর কারোর হয়েছে? স্যার করছি একটা বাকি। আর কেউ করেছো? রূপসা? না স্যার করছি। হৈমন্তী করেছো? হৈমন্তী? হ্যাঁ করেছি। আচ্ছা, কি করেছো বলো তো? আবম একম ব্যাকরণং পঠন্ত দূরদর্শনম অপি পশ্যাব। দাঁড়াও, আবাম, তারপরে? একত্র একত্র ব্যাকরণং ব্যাক রণ রণ পঠন্ত পঠন তারপরে শুনতে নয় তাই পঠন্ত দন্তনতয়ে ঔকার ঔকার। আচ্ছা, ঠিক আছে। দূরদর্শনম হুম অপি হুম তারপরে দেখছি দেখছি পশ দেখছি তো আমি আসি, আমি শুনছি। এটা ঠিক করতে পারিনি। আবাম, আবাম মানে হচ্ছে, আবামটা মানে কোন লিঙ্গ? আবামটা কোন মানে কোন পুরুষ? লিঙ্গ নয়, কোন পুরুষ? এটা কোন পুরুষ? হুম? আবামটা কোন পুরুষ? যা, আবামটা কোন পুরুষকে বলতে পারে? স্যার উত্তম পুরুষ। আবামটা হচ্ছে উত্তম পুরুষ। উত্তম পুরুষের কত বচন? দ্বিবচন। দ্বিবচন তিন বচন না দ্বিবচন দ্বিবচন? দ্বিবচন। দ্বিবচন। তাহলে উত্তম পুরুষের দ্বিবচনে কি হবে ক্রিয়াটা? তাহলে বর্ষাবহ। হ্যাঁ পশ্চাতঃ। বর্ষাবহ। হ্যাঁ, পশ্যাবহ, এটা বলতে বর্ষাবহ। পারছো না? খুব ইজি। কি পশ্যাবহ? হুম, আচ্ছা, এইটুকু ঠিক আছে? ব্যাকরণ ঠিক আছে? ব্যাকরণ শব্দ ক্লিবলিঙ্গ শব্দ ফলম শব্দের মতো। ব্যাকরণ শব্দ হ্যাঁ ক্লিবলিঙ্গ না, শব্দ বানান ভুল ফলম আছে শব্দের স্যার। মতো। দাদা বানান ভুল কি আছে। হবে ওটা? ওইটা কি হবে? মধ্যে ন উন্নেশ্বর হবে। আচ্ছা, মূর্ধন্য অনুস্বার হবে। এখানে কি লিখেছে? আমরা দুজন একসঙ্গে ব্যাকরণ পড়তে পড়তে। তাহলে ব্যাকরণও কেন করলে? ব্যাকরণও তো কোনো মতেই হবে না। ব্যাকরণম মানে দুটো ব্যাকরণ তো বলেনি যে ব্যাকরণও করেছো। আমরা দুজন একসঙ্গে ব্যাকরণ পড়তে পড়তে, দ্যাট মিনস এখানে
ব্যাকরণের যে দ্বিত্ব সেটা বলা হয়নি, আমরা দুজন পড়ছি সেটা বলা হয়েছে। পরবর্তী, বালক দুটি খেলতে খেলতে তাদের দুজনকে দেখছে, মানে ওই দুজনকে দেখছে। বালক দুটি খেলতে খেলতে দুজনকে দেখছে, কি হবে? বালকৌ ক্রীড়ন্তৌ তৌ পশ্যতঃ। বালকৌ ক্রীড়ন্তৌ তৌ পশ্যতঃ। পশ্যতঃ। দেখো, হুম, যখন সত্রী প্রত্যয়ান্ত পদ ব্যবহার করবে না, সেখানে সত্রী প্রত্যয়ান্ত পদটাকে আগে দেবে, তাহলে তো ভালো লাগবে। ক্রীড়ন্তৌ বালকৌ, কি বললাম বোঝা গেল? হ্যাঁ যেখানে স্যার, বুঝেছি। সত্রী প্রত্যয়ান্ত বা সানস প্রত্যয়ান্ত পদ ব্যবহার করবে, সেখানে সানস প্রত্যয়ান্ত সত্রী প্রত্যয়ান্ত পদটাকে আগে ব্যবহার করবে কর্তার। যে ক্রীড়ন্তৌ বালকৌ তৌ পশ্যেৎ। তৌ তৌ পশ্যতঃ। এখানে তৌটা কি বলতো সুদীপা? এখানে তৌটা কি? কর্তা, কর্ম। স, তৌ, তে, প্রথমার এক বচন, এই প্রথমা বিভক্তি। স, তৌ, তে, এটা প্রথমা বিভক্তি। এটা হচ্ছে দ্বিতীয়ার দ্বিবচন, মানে সতৌতে, না না, সতৌতে তম তৌ তাম, তো কাদেরকে দেখছে? বালক তাদের দুজনকে দেখছে, তো এখানে ওটা কর্ম হচ্ছে। কর্ম হচ্ছে একদম। তৌ পশ্যতঃ। পিতা আমাকে দেখতে দেখতে বোনকে পড়ার জন্য আদেশ দিল। স্যার, এখানে আদেশ দিল, ওইটা পারিনি। পড়ার জন্য আদেশ দিল। হুম, কি করেছো আগে বলো। শুধু অল্প করেছি। পিতা মাম পর্ষণ ভগিনীম পঠিতুম, আর কিছু করিনি। খুব সহজ। পিতা মাম পশ্যন ভগিনীম ভগিনীম, তারপরে পঠিতুম, পঠিতুম আর করিনি। আদিশতি, আদিশতি। আদিশ সত্যি। স্যার, মূল ধাতু কি আদিশ? না, আপূর্বক দিস ধাতু। এখানে দিস ধাতু, দিস ধাতুর অর্থ হচ্ছে উচ্চারণ। দিস ধাতুর অর্থ হচ্ছে উচ্চারণ, কিন্তু এখানে উপসর্গ আছে, সেজন্য অর্থ চেঞ্জ হয়ে গেছে। হ্যালো, উপসর্গ পূর্বে থাকলে, উপসর্গ পূর্বে থাকলে চেঞ্জ হয়ে যায় অর্থ। হুম, বলছি দয় হস্তি না, তো দয় একার হবে না? আদেশ সত্যি। না, ধাতুটা তো দিস ধাতু। দিস ধাতুর ও, সঙ্গে দেশতি হবে? আমি একটু জাস্ট আমি যাচাই করে নিচ্ছি। আদেশ সত্যি, আদেশ সত্যি। দেশ- দেশতি হয়, আমি কনফিউজ। জাস্ট আমি একটু দেখাই বলছি। দেশতি হতে পারে, আমি, কারণ গুণ হতে পারে ওটা। হ্যাঁ, একারটা তো গুণ। আদেশ সত্যি না, আদেশ সত্যি, এরকম ব্যাপারটা। বাট দেখ, আমি ঠিক করতে পারবো না, আমি নিজে কনফার্ম নই, আমি বললাম। না, দিশতি, দিশতি। আচ্ছা, ঠিক আছে। এটা তুদাদিগণীয় ধাতু, ঠিক আছে? তুদাদিগণীয় ধাতু, তুদাদিগণীয় ধাতু হওয়ার জন্য, তুদাদিগণীয় ধাতু হওয়ার জন্য এখানে ওই সপ আসে না। আচ্ছা, সপ না আসার জন্য, ধর দিস, দিস, দিস সপ্তি, যদি এইরকম হতো দিস সপ্তি, তাহলে সপের যখন, সপের যখন তালব্য শীত সংজ্ঞা হতো, হ্যাঁ, তখন সার্বধাতুক হয়ে যেত এটা। সার্বধাতুক আচ্ছা, হলে, সার্বধাতুক অর্থে কয়তে গুণ হয়ে যেত, দে হতো। হ্যাঁ, কিন্তু হ্যাঁ, এখানে সপ আছে না। সপের জায়গায় আচ্ছা, এখানে কেবলমাত্র স আছে, স। হ্যাঁ, তুদাদিগণীয়, তুদাদিগণীয় ধাতুর জন্য স আছে। তুদাদিভ্যাস হ্যাঁ, সহ সূত্র আছে, হ্যাঁ, তুদাদিভ্যাস। হ্যাঁ, ফলে শয়ের কোনো লোভ হয় না।
ফলে ওটা ইত আচ্ছা। হচ্ছে না, হ্যাঁ। ওটা ওটা সার্বধাতুক হচ্ছে না, হ্যাঁ। ফলে এখানে গুণ হওয়ার কোনো সুযোগ পাচ্ছে না। আচ্ছা, ঠিক আছে। দিশতি হয় আদিশতি, ঠিক আছে? আচ্ছা, আদিশতি ঠিক ব্যবহার আছে। করেছি, তুই বললি ঠিক আছে, অসুবিধা নেই। হুম, ঠিক আছে। আদিশতি, তাহলে পিতা মাম ঠিক আছে। পশ্যন ভগিনীম পঠিতুম আদিশতি। স্যার, হুম হুম। স্যার এখন যদি এই যে সত্রী প্রত্যয়ন্ত পদটা আগে নেই, তাহলে পর্ষণ পিতা মাম ভগিনীম ভগিনীম পঠিতুম আদিশতি। না, এখানে কিন্তু ঠিক শুনতে ভালো লাগবে না, ঠিক আছে? তোমাকে বুঝতে হবে কোথায় সেটা প্রয়োগ করবো। পশ্যন পিতা মাম, মানে তোমাকে, মানে তুমি এইরকম বলতে পারো, আমি আমি তোমাকে বোঝাতে চাইলাম, হ্যাঁ তুমি এটা ঠিকই বলেছো, এখানে করা যাবে। আমি আমি এটাকে আমি ইয়ে করতে চাইলাম যে সিরিয়ালটা যেন এটা হয়, যে কর্তা কর্ম ক্রিয়া, এটা যেন সিরিয়ালটা হয়। কেন বলছি দেখো, যে বালকৌ তৌ পশ্যতঃ, এটা হয়ে গেল কর্তা কর্ম ক্রিয়া হলো তো। তুমি বিশেষণটাকে আগে বসিয়ে দাও, বোঝা গেল বিষয়টা? হ্যাঁ, নমিতা, বুঝেছি। বোঝা গেল? তুমি এখানেও দেখো করতে পারবে এটা। হ্যাঁ, কিভাবে করবে, এখানে তুমি কি করে করবে, তুমি এটাকে এরকম করো, এখানে মূল বাক্য কোনটা, এখানে মূল বাক্য হচ্ছে পিতা হচ্ছে কর্তা, হ্যাঁ, ভগিনীম এটা হচ্ছে কর্ম, কর্ম আদিশতি এটা হচ্ছে ক্রিয়া। তুমি ক্রিয়া এখানে আগে নিয়ে চলেছো এটাকে, মাম মাম পশ্যন পর্ষণ পিতা ভগিনীম। ভগিনীম আদিশতি পঠিতুম আদিশতি, বা আদিশতি পঠিতুম, যা খুশি করতে পারো, ঠিক আছে? মানে আমি এইটাকে বলতে চাইবো যে হ্যাঁ স্যার। কর্তা কর্ম ক্রিয়া, এইটাকে তুমি সিরিয়ালটা আগে রাখো, তাহলে ঠিক শুনতে ভালো লাগবে। আচ্ছা, আমরা যদি এইগুলো, এই যে যেগুলো, আচ্ছা এইটাকে কর্মবাচ্চা করো তো, দেখি কে স্যার করতে পারে। আমার একটা বক্তব্য আছে। বলো। স্যার এই যে আদি সতীটাকে আদেশং দদাতি করা যেতে পারে? এখন তুমি যখন আদেশন দদাতি করবে, ঠিক আছে? ভগিন্নই ওটা। হুম, কেন হবে না, অবশ্যই হবে, ভগিন্যই, এটা দাদা করাই যাবে। হ্যাঁ, বলছি এখানে তো লং এ বইয়ে দেখা লেখা আছে আদি সৎ তালবি স খণ্ডের তো আছে প্রথমার প্রথমায় অতীতকালে। অতীতকাল তুমি প্রয়োগ করছো কেন, বর্তমান কাল করো। বর্তমান কালে করো, এমনি আদেশ দিলেও হতে পারে, মানে করতেই পারো, অতীতকালে করতেই পারো, এটা আমরা বর্তমানে প্রয়োগ করেছি, সবাই বর্তমানেই প্রয়োগ করছে। আচ্ছা। এটাকে চতুর্থী হিসেবেও করা যাবে, সুহিতা ঠিকই বলেছে, যে মাম পশ্যন পিতা ভগিন্যই পঠিতুম আদেশম দদাতি। ধরো এরকম বলা হলো,
যে দ্রষ্টুম তম দ্রষ্টুম গতবান, তম দ্রষ্টুম গতবান, তস্য দর্শনায়। ঠিক আছে, এখানে হবে না। আচ্ছা, এই বাক্যটায় কর্মবাচ্য করো, এই বাক্যটাকে কর্মবাচ্য কি হবে? এটাকে কর্মবাচ্য করলে কি হবে? কর্মবাচ্যের নিয়ম সবাইকার জানা আছে, কিভাবে হয় সেটাও জানি আমরা। হুম, হয়েছে কারোর? হ্যাঁ স্যার। হুম, কি লিখেছো? মাম পর্ষণ পিত্রা ভগিনী পঠিতুম আদিশ্যতে। হুম, মাম, এবার বলো। মাম পশ্যন। মাম পর্ষণ হুম, পিতা তারপরে পিতা। ভগিনী পিত্রা ভগিনী পঠিতুম আদিশ্যতে। পিত্রা, স্যার পিত্রা। পিত্রা হ্যাঁ, পঠিতুম আদিশ্যতে, তাই তো? আদিশ্যতে। হ্যাঁ, আদিশ্যতে। কিন্তু আমি আমি বলেছিলাম যে যেগুলো সত্রী প্রত্যয়ান্ত পদ, সত্রী প্রত্যয়ান্ত পদ এবং সানস প্রত্যয়ান্ত পদ সর্বদাই কর্তার বিশেষণ হয়। সত্রী প্রত্যয়ান্ত পদ এবং সানস প্রত্যয়ান্ত পদ সর্বদা কর্তার বিশেষণ হয়। ভালো করে ভাবো, কর্তার কোনটা বিশেষণ হবে হয়। তাহলে স্যার? হ্যাঁ বলো। পর্ষণতা হবে। পশ্চম। ধাবতা পর্ষতা হবে। হুম, কি হবে এবার বলো। পর্ষতা হবে, পর্ষতা। পশ্যতা, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। এবার বোঝা গেছে? মাম পশ্যতা পিত্রা, মাম পশ্যতা পিত্রা, মাম পশ্যতা পিত্রা ভগিনী পঠিতুম আদিশ্যতে। ক্লিয়ার?
হ্যাঁ স্যার। বুঝে গেল? হুম, দেখো পরবর্তী, এখান থেকে আমরা যদি এগুলো স্ত্রীলিঙ্গে করি তাহলে কি হবে? স্ত্রীলিঙ্গে করলে এই যে এই রূপটা ভালো করে খেয়াল করো, এই রূপগুলো আমি লিখে দিয়েছি এই জন্যই যাতে ভুল না হয়। এখানে কি আসবে পুরোটা? হুম, এই রূপটা ফলো করতে হবে স্ত্রীলিঙ্গ হলে, মানে যদি কর্তৃপদ যদি পুংলিঙ্গ হয় তাহলে আগের মতো হবে, কর্তৃপদ যদি স্ত্রীলিঙ্গ হয় তাহলে কিন্তু এরকম হবে, ইচ্ছন্তি। আমি একটা লিখে দিয়েছি, বাকি ধাতুগুলো কিন্তু এরকমই হবে, বাকি ধাতুগুলো সব এরকম হবে, ঠিক আছে? দেখা যাক কি হয়, যখন করবে আমি দেখাবো। পঠনরত দুই বালিকা আমাকে দেখছে, গমনরত সীতা রামকে দেখে হাসছে। লিখনরত পাঁচজন বালিকা ক্লাসে এসে দুটি বালকের প্রতি দেখে স্মিত ভাবে হেসে স্মিতভাবে হেসে পুনরায় পেন দিয়ে লিখতে শুরু করছে খাতাতে। প্রথমটা কার হয়েছে? প্রথমটা পঠনরত ওইটুকু জায়গা পারিনি স্যার, বাদ বাকিটা চেষ্টা করেছি। না, ওটাই তো মেন, শেখানো হচ্ছে তো ওটাই। দেখে নাও যদি কোনো হেল্প হয় এখানটা, পেয়েছি। হ্যাঁ স্যার করেছি।
কি করেছো? পঠন্তৌ বালিকে মাম পশ্যতঃ। হুম, আবার বলো, কি বললে? পঠন্তৌ বালিকে মাম পশ্যতঃ। পঠন্তৌ বালিকে মাম। পশ্যতঃ। দেখো, এটাই লিখেছো তো? হ্যাঁ স্যার। ঠিকঠাক এটাই লিখেছো? কোথাও ভালো করে দেখে নাও একবার। এটাই তো লিখেছি। কোথাও কেউ কারেকশন করবে এটা? কেউ কারেকশন করবে এটা? স্যার ওটা পঠ্যন্তও হবে, বলো কি হবে? জফলা হবে একটা নদ্যের মতো। এটা জফলা হবে কোথায়? আমি তাও দেখালাম, যে রূপটা দেখো, তাও করতে পারলো না। হুম, আমি তাও একবার ঘুরিয়ে দেখালাম সব রূপগুলো, যে দেখে নাও ভালো করে। ঠিক আছে, পঠন্ত্যৌ বালিকে মাম পশ্যতঃ। আচ্ছা, এটা করো দেখি, কে করেছো? পরেরটাও করেছি, শুধু ওই গমনরতটা ওখানে একটু দেখতে হবে। হুম, মানে আমি বাকিটুকু করেছি সেকেন্ডের, ওই গমনরত যেটা আছে সেই ওয়ার্ডটা আমার করা হয়নি, ওইটা বাদ বাকি করেছি। ওটাই তো, ওটার জন্যই তো বাক করে দেওয়া হয়েছে। বাকিটা তো বহুত দিন আগে হয়ে গেছে, ওটার জন্যই বাক করে দেওয়া হয়েছে। কে করেছো? সৌরভ। আচ্ছা, সুদীপা, কি করেছো? আমি করিনি, তবে আমি এখন বলছি। এখন বলছি মানে? আমি আমি করিনি খাতাতে, আমি এখন একটা জায়গাতে আছি, তো আমি জাস্ট ক্লাসটা শুনছি, তো আমি খাতাতে আচ্ছা, করিনি। আচ্ছা। গচ্ছন বলবো? হুম, গচ্ছন্তিম সীতা, গচ্ছন্তি সীতা রামম। না না, আমি পাচ্ছি না। হুম, সহজ তো। বলবো? বলো। গচ্ছন্তি সীতা রামং দৃষ্টত্ব হাসতি। रामं दृष्ट्वा हसति। गच्छन्ति सीता रामं दृष्ट्वा हसति। আচ্ছা, গচ্ছন্তি সীতা রামম দৃष्ट्वा হাসতি। এটাই তো, না কোথাও চেঞ্জ হবে? দেখে নে। এটাই নেই, কোথাও চেঞ্জ হবে? গচ্ছন্তি হবে। ইয়ে উনের সংখ্যা হবে না, কারণ নদী নদ্য নদ্য তো নদী তো গচ্ছন্তি সীতা গচ্ছন্তি রামম সীতা। দৃष्ट्वा। আচ্ছা, গচ্ছন্তি এটাকে সীতা আমি রামম। আমি যদি প্রত্যয় যোগ না করি তাহলে কি হবে? সাপোজ আমি প্রত্যয় যোগ করলাম না, তখন কি হবে? ওইভাবেই করা যাবে, যে গমনরতা সীতা, এভাবেই করা যাবে। দেখে হাসছে এইটাতে। আহ, বলো। প্রত্যয় বাদ দিয়ে কি করে করব? না না, প্রত্যয় প্রত্যয় কোথায় যোগ হয়েছে? এখানে দেখে প্রত্যয় হাসছে তো।
দেখে হাসছে থেকে দৃষ্টয়াতে তোয়া প্রত্যয় যুক্ত হয়েছে না, এইটা বলছিস তো? না না, আমি বলছি যে এই যে যদি যদি সত্রী প্রত্যয় যোগ না করি, আচ্ছা। যদি সত্রী প্রত্যয় যোগ না করি তাহলে কি হবে? পারবো না। ওটাই তো হবে। এতে আবার না পারে যে যে গমনরতা ও, সীতা। গমনলতা সীতা রামম দৃষ্টয়া হাসতি। হুম, হুম। এটাই হবে যে রামম দৃষ্ট হাসতে, ঠিক আছে। হুম। আচ্ছা, পরেরটা হচ্ছে বড় বাক্য আছে, পরেরটা করো। কে কি করেছে বলো পরেরটা? পরেরটা কে কি করেছো? স্যার বলছি যে ওই গচ্ছন্তীটা গচ্ছতি হবে না? মানে নদী শব্দের প্রথম আর এক বছরে নদী হয়। গচ্ছনটা তো অ্যাকচুয়ালি মূল রূপ সত্যি প্রত্যয়, তারপরে সেটার সাথে উই প্রত্যয় করে সেটা গচ্ছন্তি হচ্ছে। তা- বুঝতে পেরেছি। না, এখানে সহিতা যে প্রশ্ন করেছে সেটা হচ্ছে যেখানে গচ্ছতি কেন হবে না, গচ্ছন্তি কেন হচ্ছে, তাই তো? হ্যাঁ স্যার। গচ্ছন্তি কেন অ্যাকচুয়ালি যখন এই যে যখন এই সত্রী প্রত্যয়ান্ত রূপটা সিদ্ধ করা হয় না, মানে যখন সত্রী প্রত্যয় প্রয়োগ করে যখন রূপ সিদ্ধি করা হয়, সত্রী প্রত্যয় প্রয়োগ হয়ে যখন রূপ সিদ্ধি করা হয়, তখন ওই প্রক্রিয়া কার্যে একটা নুম আসে, নুম, দন্তনয় রস্যুম নুম, ওই নুমের লোপটোপ হয়ে শুধুমাত্র দন্তন্বয় হসন্ত থাকে, ম ইৎসঙ্গ হয়, উকার ইৎসঙ্গ হয়। কি বললাম বোঝা গেল? হ্যাঁ স্যার বুঝতে। এই লোপটোপ করে কেবলমাত্র দন্তন্বয়ে হসন্ত থাকে, বাকি সব লোপ যায়। তাহলে আর কি ওই দিয়ে গচ্ছন্ত রূপটা সিদ্ধ হয়। না, তারপরে স্ত্রীলিঙ্গে যখন রূপটা সিদ্ধ হয় তখন স্ত্রীলিঙ্গের জন্য উই প্রত্যয় করা হয় না ওর সঙ্গে, স্ত্রী হুম, প্রত্যয়ার্থক যেটা আছে। স্ত্রী প্রত্যয় তো ওটা হয় উম সত্রী, মানে এটা রিকারিত সঙ্গ হয়, সত্রী রিকারিত সংজ্ঞা। হ্যাঁ। রিকারিত সংজ্ঞা হলে এটা হচ্ছে রিকারটা হচ্ছে উকের মধ্যে পড়ে। উক, উ, হ্যাঁ। উ, উ রিল রি, হ্যাঁ। উ রিল রি ক, মানে অ, ই, উ রিল রি ক, মানে উকের হুম। মধ্যে পড়ে একটা সূত্র আছে উগিতস্য। উগিতাশ্চ। উগিতস্যতে উগিতাশ্চতে ই তো প্রত্যয়, ই ই প্রত্যয় প্রত্যয় হয়। দিয়ে লিখন্তি এরকম হবে। আচ্ছা, বলো কি হবে? লিখনরত পাঁচজন বালিকা দুটি বালকের উপর দেখে স্মিতভাবে হেসে পুনরায় পেন দিয়ে লিখতে শুরু করেছে খাতাতে। কি হবে? কে করেছো? স্যার মৃত হেসে ওটাকে কি হবে? স্মিত হেসে, স্মিত, এটা বিশেষণ করে দাও। ধরো অল্প খেয়ে কি হয়? অল্পম খাদিত্বা। অল্প খেয়ে কি হয়? অল্পম খাদিত্বা, তাই তো? স্যার স্মিত হেসে। অল্পের জায়গায় কিঞ্চিত লেখা যাবে কি? হ্যাঁ, বলছি অল্প জায়গাটাতে কিঞ্চিত লেখা যাবে কি? এখানে তো অল্প কোথাও নেই এখানে। এখানে কি অল্প কোথাও আছে এখানে? অল্প কোথাও কিছু উল্লেখ আছে না অল্প? দেখো তো অল্প। না, না স্মৃত ভাবে মানে অল্প হেসে। তুমি হ্যাপা, স্মিত মানে কি অল্প নাকি? স্মিত মানে কি অল্প? স্মিত মানে মুচকি হেসে।
কি করেছো? স্যার একটা পড়েছি, বলবো? বলো। লিখন্ত্যহ হুম। পঞ্চ বালিকাः লিখন্ত্যঃ পঞ্চ বালিকাः বালিকাः তৌ বালকৌ দ্বৌ বালকৌ প্রতিদৃষ্ট্বা হুম। সস্মিতা হুম। সস্মিতা সস্মিতা। হুম। পুনঃ পুনঃ লেখন্যা লেখন্যা লিখনং সূচয়ন্তি পুস্তিকায়াম। বাক্যটা কিরকম হয়ে গেল একটা শেষ দিকটা। ওদের সাজিয়ে লিখলে স্যার, পুনঃ লেখন্যা পুস্তিকায়াম লিখনং সূচয়ন্তি। কিন্তু স্যার ওই স্মিত হেসেটা কোথায় দেওয়া যায় ওটা বুঝতে পারি। আচ্ছা, আর কেউ কিছু করেছো? আর কেউ কিছু করেছো? সৌরভ? না স্যার। স্যার এই সস্মিতাতে একটা বিসর্গ দিয়েছি। এখানে যদি এরকম করা হতো যে দেখো লেখন দাদা হ্যাঁ, বলো কি করেছো ইয়ে। বলছি, ওই লিখন রতটাকে যদি সত্যি প্রত্যয় যোগ করি তাহলে লিখনত্ব কি করা যাবে না? না না, লিখনত্ব কেন হবে? ওই যে এটা তো, এটা ঠিক আছে, এটা ঠিক আছে, লিখনত্ব যদি কি করে হবে? প্রত্যয় যোগ করে দিই? হ্যাঁ, ও তো ওটা তো প্রত্যয় যোগ করেই তো হয়েছে। লিখন্তি হয়, এটা প্রত্যয় যোগ করেই হয়েছে। এটা লিখন্তি হয়, এটা সত্রি প্রত্যয় যোগ করেই হয়েছে। তুমি দেখো ইচ্ছন্ত্যহ আচ্ছা আচ্ছা। সেম অনুরূপ করেছে লিখন্ত্যহ। লিখন্ত্যহ পঞ্চবালিকা দৌ বালকৌ প্রতি দৃষ্টা, এখানটা এরকম করো, খুব সহজ। স্মিতম হসিত্বা পুনঃ লেখন্যা। লিখতে শুরু করছে মানে কি, মানে লিখিতুম, লিখিতুম আরভতে পুস্তিকায়াম, সরি আরভন্তে হবে, পাঁচজন আছে। দেখো বোঝা গেল? বোঝা গেল হ্যাঁ কি না? বোঝা গেছে? হ্যাঁ স্যার, স্যার বলছি যে স্মিতমটা এটা কি কোনো অব্যয় পদ? না, এটা এখানে বিশেষণ হয়ে গেল স্মিতম, এটা ক্রিয়ার বিশেষণ স্যার এই বলে এটাকে, সস্মিতা, ক্রিয়ার স্যার এই বিশেষণ। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। স্যার বলছি সস্মিতা পদটার কোনো অর্থ হয় কি? মানে কোনো কোনো বইতে পাওয়া যায় না, সস্মিতং অভাষত, মানে স্মৃত মৃদু হেসে বললেন। দেখো, তুমি করেছিলে, তুমি করেছিলে সস্মিতা, তাই তো? হুম। সস্মিতাটা হবে না, তুমি সস্মিতম করলে হবে।
ওটা একটা অব্যয়। সস্মিতমটা অব্যয়ী পদ, অব্যয়ী ভাব সমাস হয়ে যাচ্ছে ওখানে। স্মিতে যেমন ধরো হয় না যে পুত্রেণ সহ কি হয়, পুত্রেণ সহ কি? সপুত্র, হ্যাঁ হ্যাঁ। স্মিতেন সহ সস্মিতম। তবে এখানে বুঝতে সস্মিতম না পেরেছি। করাই ভালো। স্মিতম, স্মিতম এটাই বেটার। স্মিতম হসিত্বা, অল্প হেসে মুচকি, স্মিত মানে কি মুচকি হাসি, মুচকি হেসে, স্মিতম হসিত্বা। আচ্ছা, দেখো বোঝা গেল। তাহলে আমরা স্ত্রীলিঙ্গ এবং পুংলিঙ্গ মোটামুটি হয়ে গেল, তাই তো? সত্রী প্রত্যয়ের, মানে এই সত্রী প্রত্যয়টা একটু টাফ শেখাটা। আচ্ছা, আজকে এটুকুই থাক।